যেহেতু সাধারণ মানুষ, ছোট ছোট বিষয়ে আমরা একটু ইমোশনাল হয়ে যাই। তো সাধারণ মানুষ কথা বলতে হবে, 16 বছর কথা বলতে পারি না, তাই এখন কথা বলতে হবে। আমি ডিজিএফআই, এনএসআই নিয়ে কথা বলবো। আমাদের গোয়েন্দা সংস্থা, তাদের কাজ হচ্ছে আমাদের ন্যাশনাল সিকিউরিটি এনশিওর করা। তারা কি আমাদের ন্যাশনাল সিকিউরিটিকে এনশিওর করে কিনা সে বিষয়ে আমি আলোচনা করবো, বা আমি এই বিষয়ে কথা বলতে চাই আপনাদের সাথে, বা আপনাদের সামনে এখন কথা বলতে চাই। তাদেরকে অর্থ দেওয়া হয় বা আমাদের অর্থ খরচ করা হয় যে আমাদের জাতীয় নিরাপত্তা বা আমাদের জনগণকে রক্ষা করার জন্য, কিন্তু তারা গুম করেছে, তারা হত্যা করেছে, তারা সরকারের যত রকমের প্ল্যান বাস্তবায়ন করেছে, যত সংবিধান নষ্ট করার, ভোট নষ্ট করার, সবই তারা করেছে আমাদের অর্থ দিয়ে। পাশাপাশি ভারতীয় র এজেন্টদেরকে এদেশে কর্ম করার জন্য সুন্দর তাদের অফিসটাও দিয়েছিল। হাসিনা চলে গেল, হাসিনা চলে যাওয়ার পরে তাদেরকে আমরা ভাবছি ওরা নেই, কিন্তু দুঃখজনক হলো সত্য, তারা এখনো বাংলাদেশে রয়েছে, বিভিন্ন রূপে রয়েছে। আর্মির যে কলেজ রয়েছে সেই কলেজের মধ্যে এখনো ভারতীয় সামরিক বাহিনীর বেশ কিছু লোক এখনো চাকরি করছে। একদম খুব রিসেন্ট যে নিউজ পেপার, রিসেন্ট যে টিভি যে খবর, সেটা আমরা জানতে পারছি সেটার মাধ্যমে। তো এটা আসলে আপনার কাছে প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, আমাদের সবার কাছে প্রশ্ন, আমরা কি কখনো স্বাধীন হতে পারবো না? আমাদের এই ধরনের দালাল ভিত্তিক, এই ধরনের আমাদের ন্যাশনাল সিকিউরিটি যদি এই জায়গায় গিয়ে পড়ে, আমরা কোথায় গিয়ে ঠেকবো? আপনাদের সবার কাছে প্রশ্ন, আমরা কি আসলে এগোতে পারবো কিনা, এবং এরা কবেই আমাদের দেশ থেকে বিতাড়িত হবে, বা আমাদের দেশে দালালরা কবে সুবুদ্ধি হবে এবং তাদেরকে বিতাড়িত করা হবে? প্রশ্ন আপনাদের কাছে রয়ে গেল।